বেগম খালেদা জিয়াকে সৌদি যুবরাজের শুভেচ্ছা, ওমরাহের জন্য আমন্ত্রণ জানালেন রাষ্ট্রদূত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ। ঈসা আল দুহাইলান সোমবার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত তাকে এ আমন্ত্রণ জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। প্রায় 1 ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক বিষয়ক ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। কবে নাগাদ যাবেন সেটাও, আর চিকিৎসার জন্য যাওয়ার সময় কিংবা আসার সময় ওমরা করার জন্য ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রদূত ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সৌদি যুবরাজের পক্ষ থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাডামও সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। মূলত খালেদা জিয়া সেনাকুঞ্জে যাওয়ার পর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা খালেদা জিয়ার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে তার আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কুশল বিনিময় করেন। আগেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে অনুষ্ঠানে দেখে তিনি কেঁদে ফেলেন। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন, বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল মঈন খান সহ স্থায়ী কমিটির সদস্যরা সহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।